ওম পরমাত্মা নমঃ। শুনছেন চাণক্য শ্লোক, নীতি যুক্তি বাস্তবতা, চতুর্থ পর্ব। স্নেহবতা স্বল্পহূপি রোষা। স্নেহশীল মানুষের ক্রোধ অল্প সময়ের। সংসারে স্নেহশীল মানুষ হলেন পিতা, মাতা, অন্যান্য গুরুজনেরা। এদের স্নেহ ছায়া বংশের সন্তানরা উপযুক্ত মানুষ হয়ে ওঠেন। স্নেহশীল মানুষজন অত্যন্ত রূঢ় কখনো হন না। তাদের ক্রোধ বেশিক্ষণ স্থায়ী হয় না। তাদের ক্রোধ হলো সন্তানদের অবাধ্য হলে, সুশিক্ষা দিতে তৎপর না হলে। কিন্তু তাদের এই ক্রোধ ক্ষণস্থায়ী। এই ক্রোধ হলো সন্তানকে আঘাত করার জন্য নয়, সন্তানের ভালোর জন্য। আত্মছিদ্রাং না পশ্যতি পরছিদ্রম মে বা বালিশা। নিজের দোষ চোখে পড়ে না, অন্যের দোষ চোখে পড়ে। সমাজে এমন মানুষ সবসময় দেখা যায় যারা নিজের দোষ দেখতে পায় না, অথচ অন্যের দোষ দেখে। আসলে দোষী গুণেই মানুষ। সব মানুষের মধ্যেই কিছু দোষ গুণ থাকবেই, কিন্তু যারা নিজেদের দোষ দেখতে পায় না, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে অন্যকে দোষী প্রমাণিত করতে চায়, এগুলি আসলে মূর্খামির লক্ষণ। অনেক কাজ করতে গেলে ব্যক্তির সম্মান অন্যের নিকট নষ্ট হয়ে থাকে। সোপচার কৈবতা। ধূর্তের ধূর্ততা উপকারযুক্ত হয়। ধূর্তের ধূর্ততা সীমাহীন। ধূর্ত ব্যক্তিরা তাদের সঠতা, চাতুর্য, চালাকির দ্বারা মানুষকে বশ করে। কার্য উদ্ধারের জন্য তারা যে কোনো চাটুকারিতার আশ্রয় নেয়। মধুর মিষ্ট বাক্যে মানুষকে আকৃষ্ট করে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করে। কৈম বিশেষই রূপচরণামুপচারা। কাম্য বস্তুর সেবার নাম উপাচার। উপাচার বিভিন্ন ধরনের হয়। রাজাদের সময় উৎকোচ প্রদান হতো, সেক্ষেত্রে উৎকোচ উপঢৌকন বিপুল পরিমাণ হতো। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই উপাচার উপহার হিসাবেই গণ্য হয়। কোনো কাজ উদ্ধারের জন্য উপহার দেওয়া হয়। ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য বা ঈশ্বরের সেবা করার জন্য যা দেওয়া হয় উপাচার হিসাবেই গণ্য হয়। ষোড়শোপচারে ঈশ্বরের সেবা করার রীতি আছে। অত্যুপচার সংকিতাব্বা। অধিক উপাচার শঙ্কা জাগায়। যে কোনো কারণে উপাচার দেওয়া হোক না কেন, এবং যে নামেই দেওয়া হোক না কেন, অতিরিক্ত উপাচার আশঙ্কা জাগায়। কারণ সমাজে গর্হিত কাজ ছাড়া অধিক উপাচার কেউ প্রদান করে না। সুতরাং অতিরিক্ত উপাচার মানেই শঙ্কা। চিরপরিচিতি নাং ত্যাগ দুষ্করা। চিরপরিচিতের উপহার ত্যাগ করা দুষ্কর। কোনো কার্য উপলক্ষে বা অনুষ্ঠানাদিকে বিভিন্ন উপহার বা রীতি প্রচলিত আছে, কিন্তু অন্যান্য সময় বিভিন্ন দিকে বিভিন্ন কার্য সম্পাদনের জন্য উপহার দেওয়া হয়। বহু পরিচিত মানুষের নিকট থেকে উপহার দেওয়া হয়। বিভিন্ন আত্মীয়র উপহার ত্যাগ করে অত্যন্ত দুরূহ কাজ। স্ব সহস্বদ্যকাকিনী শ্রেয়সী। আগামীর 1000 আসার অপেক্ষা বর্তমান 20 শ্রেয়। আগামী দিনে 1000 হস্তগত হবে কিনা তা জানা নেই। আগামীতে 1000 পাওয়া ভবিষ্যতের হাতে। ভবিষ্যৎ সুখকর হবে কিনা জানা নেই। ফলে তা না জানা থাকায় বর্তমানকে নষ্ট করা উচিত নয়। ফলে বর্তমানের 20 যথেষ্ট। সো ময়ূরাদ্য কপোতাবরা। পরদিন ময়ূর লাভের আশা থেকে আজকে কপোত লাভ ভালো। ভবিষ্যতে অনেক বেশি লাভবান হওয়ার আশার তুলনায় বর্তমানের ক্ষুদ্র লাভ অনেক বেশি ভালো, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। তা পাওয়া যাবেই এমন কোনো কথা নেই। সুতরাং ভবিষ্যতের অনিশ্চিত জিনিসের জন্য বর্তমান হস্তগত জিনিস ত্যাগ করা কখনো উচিত নয়। অতি সঙ্গ দোষমুৎপাদয়তি। অতি সঙ্গে দোষ উৎপন্ন হয়। সমাজে বহু ধরনের মানুষ বাস করে। প্রতিটি মানুষের সামাজিক মানসিক চিন্তাভাবনা বিভিন্ন ধরনের। যেখানে যেমন ভালো মানুষ থাকে তেমনি মন্দ মানুষ থাকে, যেমন সৎ থাকে অসৎ থাকে। সুতরাং মানুষের মানসিক অবস্থা ভেদে মানুষের সঙ্গে মেশা উচিত। নির্বিবাদে সবার সঙ্গে মেলামেশা শুভ হয় না। অসৎ মানুষের সঙ্গে করলেও নিজের নিজ মনের পরিচয় পাওয়া যায়, আবার সৎসঙ্গ লাভ করলে মনের উৎকর্ষতা বৃদ্ধি পায়। নির্বিবাদে সবার সঙ্গে মিশলে নিজেরই বহু দোষ দেখা যায়। সর্বং জয়তি অক্রোধা। ক্রোধহীন ব্যক্তি সর্বত্র জয় লাভ করে। ক্রোধ হলো মানুষের সব থেকে বড় শত্রু। ক্রোধে অন্ধ হয়ে মানুষ যে কোনো গর্হিত কাজ করে থাকে। ক্রোধকে জয় করতে না পারলে নিজেরই বহু ক্ষতি হয়। কিন্তু ক্রোধহীন ব্যক্তি স্থির বুদ্ধি সম্পন্ন হলে মানুষ হয়ে থাকে।
কোনো ক্রোধ না থাকায় ব্যক্তি সবার প্রিয় হয়, ফলে সমস্ত কাজেই জয়লাভ করে উঠতে পারে। মতিষ্ঠানা জায়তি, উদ্যমী কুবুদ্ধি জয় করে। উদ্যমী মানুষ সমস্ত সময়েই কর্মেই জয়লাভ করে। যে কোনো কার্যের জন্য উদ্যমী প্রধান প্রয়োজন হয়। উদ্যমের অভাবে কোনো কাজই সাফল্যের মুখ দেখতে পারে না। উদ্যম উদ্দীপনার কাছে যে কোনো রকমের কুবুদ্ধি পরাজিত হয়। সুতরাং কুবুদ্ধি ত্যাগ করে যে কোনো মানুষের উচিত উদ্যমের সঙ্গে সমস্ত কাজ করে সাফল্য লাভ করা। জগদপকারণী কোপে এব কর্তব্য। যদি অপকারী ক্রুদ্ধ হয় তবে ক্রোধ প্রকাশ করা উচিত। অপকারী ব্যক্তি যদি ক্রোধ প্রকাশ করে তাহলেই তার প্রত্যুত্তরে ক্রোধ প্রকাশ করাই উচিত, কারণ অপকারী ব্যক্তিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। অপকারী ব্যক্তির কুকর্মের প্রতি উদাসীন থাকা উচিত নয়, তার ফলে নিজের ক্ষতি হয়ে থাকে। সুতরাং অপকারী ব্যক্তি ক্রোধী হলে তার প্রতি ক্রোধ প্রকাশ করাই উচিত। মতিমৎসু মুখমিত্র গুরুবল্লভেষু বিবাদ্য ন কর্তব্য। মহামতি, মূর্খ, মিত্র, গুরু ও রাজার সঙ্গে বিবাদ করা উচিত নয়। জীবনে চলতে গেলে যে কোনো ব্যক্তির সঙ্গে যে কোনো বিবাদ হতে পারে, কিন্তু বিবাদ উপস্থিত হলেই সবসময় বিবাদ করা উচিত নয়। ব্যক্তি পর বিবেচনা করে বিবাদ করা উচিত। কখনো মহাজন, মিত্র, গুরু ও রাজার সঙ্গে বিবাদ লিপ্ত হওয়া উচিত নয়, কারণ এইসব মানুষদের সঙ্গে বিবাদে লিপ্ত হলে তাতে নিজেরই ক্ষতি হয়ে থাকে। কোনো ব্যক্তির বুদ্ধি বিভ্রম না ঘটলে মহাজন, মিত্র, গুরু, রাজার সঙ্গে বিবাদে কেউ লিপ্ত হয় না। নাস্তা পিশাচ স্মৈশ্চর্যম। ঐশ্বর্য পৈশাচিক ভাব শূন্য হয় না। প্রচুর ঐশ্বর্য থাকলে অত্যন্ত সংযমী ব্যক্তি না হলে ঐশ্বর্যের অপব্যবহার করে থাকে, ফলে দম্ভ, কাম, ক্রোধ প্রভৃতি অসৎ গুণগুলির বিকাশ ঘটে। ওই ব্যক্তির যাবতীয় গুণগুলি চারিত্রিক দোষের ফলে নষ্ট হয়ে যায়। ফলে ঐশ্বর্যশালী ব্যক্তির মন মানসিকতা অত্যন্ত সৎ ও সংযমী হতে হয়। এতে ঐশ্বর্য প্রচুর ভোগ করলেও দোষের হয় না। নাস্তি ধনবতাং কর্মসু শ্রমা। ধনবানের কর্মে দোষ হয় না, কর্মে শ্রম হয় না। জ্ঞানীজন যখন কোনো কর্ম সম্পাদন করে তখন শ্রম ও প্রতিভার মাধ্যমে মূর্খ ও অজ্ঞ ব্যক্তি কর্ম সম্পাদন করতে বহু ক্লেশ করে। দরিদ্র ব্যক্তি বহু কষ্ট স্বীকার করেও কর্ম সম্পাদন করতে পারেন না। ধনবান ব্যক্তি তার ধন সম্পদের সাহায্যে যে কোনো কর্ম সম্পাদন করে থাকে। ধনবান ব্যক্তির কার্য সম্পাদন করতে কোনো ক্লেশ সহ্য করতে হয় না। নাস্তি জানাবতাং গতিশ্রমা। গাড়ি যার আছে তার গতিশ্রম নেই। অর্থের মাধ্যমে যে কোনো কাজ অতি সহজেই সম্পাদন করা যায়। ধনবান ব্যক্তি যখন গাড়ি থাকে তখন তার পথশ্রমজনিত ক্লেশ সহ্য করতে হয় না। দ্রুতগামী যান যদি থাকে তাহলে তার গতি দ্রুত স্থানান্তরে যাওয়া সম্ভব হয়। যস্মিন কর্মণি যা কুশলা স তস্মিন নিযুক্তব্য। যে কাজে দক্ষ সেই কাজে নিযুক্ত হওয়া উচিত। যে কাজে দক্ষ তাকে সেই দায়িত্ব দেওয়া উচিত, তা না হলে সেই কাজের উৎকর্ষতা বৃদ্ধি পায় না। দক্ষ ব্যক্তির অভাবে কাজটা পণ্ড হয়। সুতরাং দক্ষের ব্যক্তি যোগ্যতা অনুযায়ী উপযুক্ত স্থানে কাজ দেওয়া উচিত। আলো মায়ং নিগলম কালত্রম। স্ত্রী লৌহহীন শৃঙ্খল। শৃঙ্খল বহু ধরনের হয়, সবের মধ্যে লৌহ শৃঙ্খল সব থেকে দৃঢ়। এই শৃঙ্খল অত্যন্ত ক্লেশকর। ঋজু বন্ধন ক্লেশকর, অর্থাৎ সে কোনো বন্ধনই ক্লেশকর। কিন্তু স্ত্রীর বন্ধন মানুষের কাছে লৌহ বন্ধনের থেকে দৃঢ়, কিন্তু ক্লেশকর নয়। এই কারণেই মানুষ এই বন্ধনে সংসারে দৃঢ়ভাবে আবদ্ধ হয়। দুষ্কলয়িং মনস্বীনাং শরীরকর্ষণম। দুশ্চরিত্রা স্ত্রী মনস্বী পুরুষের শরীর কর্ষণ করে। স্ত্রী হলো সংসারের বন্ধন, এজন্য স্ত্রীর জন্য সংসার সুখের হয়, শান্তির হয়। কিন্তু এই স্ত্রী যদি চরিত্রহীনা হয় সংসারে চরম বিপর্যয় আসে। বিরোধ, মনোমালিন্য, অশান্তি, অবিশ্বাস, শৃঙ্খলহীনতা বৃদ্ধি পায়, সংসার ভেঙে চুরমার হয়। অপ্রমত্য দ্বারা নিরীক্ষেত। অপ্রমত্ত পুরুষ সাবধানে স্ত্রীকে রক্ষা করবে। স্ত্রী জাতি অত্যন্ত চঞ্চল, তাছাড়া স্ত্রী জাতি অত্যন্ত সংবেদনশীল।
পুরুষ জাতির উচিত স্ত্রীকে যত্নপূর্বক রক্ষা করা। প্রমত্ত পুরুষ স্ত্রী পছন্দ করে না। প্রমত্ত অবস্থায় পুরুষের মধ্যে নানা দোষ দেখা যায়। সংসারের ক্ষেত্রে নানা দোষ উপযুক্ত নয়, ফলে স্বাভাবিকভাবেই সংসারে অশান্তি লেগে থাকে। পুরুষের উচিত সঠিকভাবে স্ত্রীকে রক্ষা করা। স্ত্রীষু কিঞ্চিদপি ন বিশ্বাসেত, স্ত্রীগণকে বিশ্বাস করা উচিত নয়। স্বভাবতই সরল অদূরদর্শী, ফলে গোপন বিষয়ে গুরুত্ব রাখে না, বোঝে না। গোপন বিষয়ে দায়িত্ব দিলে গোপন থাকে না, প্রকাশিত হয়ে ওঠে। এই জন্য কাজের ক্ষতি হয়। ন সমাধি স্ত্রীষু লোক জ্ঞাতা চ, স্ত্রীগণের সমাধি ও লৌকিক অভিজ্ঞতা নেই। মানসিক লৌকিক বিষয়ে বিজ্ঞ হতে হলে প্রবল দৃঢ় চরিত্র, মানসিক একাগ্রতার প্রয়োজন হয়। স্ত্রী জাতি মানসিকভাবে অত্যন্ত চঞ্চল হওয়ায় তাদের দ্বারা এ কাজ সম্পূর্ণভাবে লাভ করা সম্ভব হয় না। কোনো বিষয়ে অভিজ্ঞতা শূন্য ব্যক্তিকে দিয়ে কোনো বিশেষ কাজ সাধিত হয় না। গুরুরাং মাতা গরীয়সী, গুরুজনের মধ্যে মা শ্রেষ্ঠ। সমাজ সংসারে অনেক এক ধরনের গুরুজন আছেন। সংসারে পিতা মাতা ছাড়াও অনেক গুরুজন আছেন। তাছাড়া শিক্ষাদাতা, অন্নদাতা, ভিক্ষাদাতা প্রভৃতি। কিন্তু মাতার স্থান উপরে, কারণ মাতা ধরিত্রীর সন্তানকে গর্ভে ধারণ করে দীর্ঘদিন ক্লেশ ভরণ করেন। পরিশেষে মাতৃদুগ্ধ দ্বারা সন্তানকে সুস্থ জীবন দান করেন। মাতৃঋণ কখনো শোধ করা যায় না। সর্বাবস্থাসু মাতা ভর্তব্যা, জননীকে সকল অবস্থায় পালন করা উচিত। জননী শারীরিক ক্লেশ সহ্য করে সন্তানের জন্ম দেন, মাতৃদুগ্ধ দেন। মাতারা সন্তানকে লালন করতে দীর্ঘ সময় অতিবাহিত করেন। সেজন্য সন্তানের কর্তব্য মাতাকে রক্ষা করা। সন্তানের জীবনে যে কোনো দুঃখ, যন্ত্রণা, অর্থাভাব, দৈন্যতা আসতে পারে, কিন্তু মাতাকে কখনো ত্যাগ করা উচিত নয়। এই অবস্থায় সর্ব অবস্থায় মায়ের রক্ষণাবেক্ষণ করা উচিত। আজ এই পর্যন্তই। আগামী পর্বে চাণক্য শ্লোকের বাকি অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।